सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, আমরা এতদিন পর্যন্ত যে বিষয়গুলো পড়েছিলাম ওটাতে আমরা কেবলমাত্র আমাদের যে 7টা বিভক্তি রয়েছে তাতে প্রথমা বিভক্তিটা দেখেছি। এখনো পর্যন্ত আমাদের কাছে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী প্রভৃতি জিনিসগুলো বাকি রয়েছে। আজকে আমরা দ্বিতীয় বিভক্তি শুরু করব। তো যেই শব্দগুলো আমরা এতদিন পড়ে এসেছি সেই শব্দগুলোরই দ্বিতীয়া, তৃতীয়া ইত্যাদি বিভক্তিগুলো ক্রমে ক্রমে আসবে। মানে এর বইটার যে আমরা যে বইটা পড়ছি সেই বইটার স্ট্রাকচারটাই এরকম। প্রথমে প্রথমা বিভক্তির পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গ তিনটে আলোচনা হয়ে যাওয়ার পরে তারপরে দ্বিতীয় বিভক্তি আলোচনা হবে। ক্রমে ক্রমে তৃতীয়া, চতুর্থী এরকম ভাবে হতে থাকবে। তো আজকে আমরা দ্বিতীয় বিভক্তি শুরু করছি। বইটা একবার দেখাই। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে আচ্ছা, এখন ও না, আমরা তো এখনো পর্যন্ত অজন্তকটাই কেবলমাত্র পড়েছিলাম না? হলন্ত শব্দ এটা পড়া হয়েছিল না হয়নি? হলন্ত শব্দগুলোর এটা হয়নি, এটা হয়, এখান থেকেই হবে। এখান থেকেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। আমরা হলন্ত শব্দগুলো পড়ে তারপরে দ্বিতীয় শুরু হবে। ওকে, হ্যাঁ। সাদিকা ম্যাম পড়ুন। সাদিকা ম্যাম আপনি পড়ুন। পড়ছি কিন্তু অন করিনি। ঋত্বিক যজতি ঋত্বিজৌ যজতঃ ঋত্বিজঃ যজন্তি। আচ্ছা, এখানে দেখুন, হ্যাঁ, এই শব্দগুলো একটু অড ধরনের। আপনারা কিছু পড়েছেন, মরুদ প্রভৃতি শব্দ, জগৎ প্রভৃতি শব্দ পড়েছেন, ঠিক আছে? এখানে যে প্রথম শব্দটা বলা হচ্ছে সেটা হচ্ছে ঋত্বিক শব্দ। এর প্রাতিপদিকটা কেমন দেখুন। এর প্রাতিপদিকটা হচ্ছে ঋত্বিজ, জকারান্ত প্রাতিপদিক। ওকে, প্রথমাতে এর রূপটা আলাদা। প্রথমাতে হচ্ছে ঋত্বিক, বাদ বাকিগুলোতে ঋত্বিজ ও ঋত্বিজা এরকম করে চলছে। আচ্ছা, তারপরে বলুন। শক্তিমান পরাক্রমং প্রদর্শয়তি শক্তিমন্তৌ পরাক্রমং প্রদর্শয়তঃ শক্তিমন্তঃ পরাক্রমং প্রদর্শয়ন্তি। ঠিক আছে, এখানেও ঠিক একইভাবে এর প্রাতিপদিক হচ্ছে শক্তিমত। ওকে, শক্তিমত, শক্তিমান, শক্তিমন্ত, শক্তিমন্ত। নেক্সট, সুহৃদ আগচ্ছতি সুহৃদৌ মিলতঃ মিলতঃ সুহৃদঃ গচ্ছন্তি। গচ্ছন্তি, ঠিক আছে। এর প্রাতিপদিকটা সুহৃদ। সুহৃদ। আচ্ছা, নেক্সট, তারপর পড়ুন। এটা পড়েছেন আপনারা। রাজা ন্যায়ং করোতি রাজানৌ বার্তাং কুরুতঃ রাজানঃ যুদ্ধন্তে। যুদ্ধন্তে, এর প্রাতিপদিক কি বলুন? রাজন। রাজা, খুব সুন্দর, ঠিক আছে। তারপরে বিদ্যার্থী লিখতি বিদ্যার্থিনৌ লিখতঃ বিদ্যার্থিনঃ লিখন্তি। লিখন্তি, ঠিক আছে। এর প্রাতিপদিক কি? বিদ্যার্থীন। বিদ্যার্থীন, হ্যাঁ, বিদ্যার্থী, ঠিক আছে, খুব সুন্দর। তারপরে বিদ্যান পূজ্যঃ ভবতি বিদ্যাংসৌ পূজ্যৌ ভবতঃ বিদ্যাংসঃ পূজ্যাঃ ভবন্তি। ভবন্তি, এর প্রাতিপদিক হচ্ছে বিদ্বস। বিদ্বস,
ঠিক আছে, বিদ্বাস। Next. দয় ভয় না বিদ্বাস। যুবা ভবতি যুবানৌ যুবানৌ ভবতঃ যুবানঃ ধাবন্তি ও ধাবতি ধাবত ধাবতি ধাবন্তি। ধাবতঃ ধাবন্তি। অস্তু। তাহলে এখানের প্রাতিপদিক যুবান ইউবন। ঠিক আছে, যুবন, ও ইউবান। আচ্ছা যুবন। ঠিক আছে, নেক্সট। এইবারে এখানে অনেকগুলো শব্দ, তাদের রূপগুলো দেওয়া আছে একসঙ্গে। আচ্ছা, পড়ুন সাথীগণ, আপনি পড়ুন। বণিক বাণিজ্যং করোতি হুম বাণিজ্যৌ বাণিজ্যং কুরুতঃ হুম বাণিজ্যः বাণিজ্যং কুর্বন্তি। হুম ভীষক ঔষধং দদাতি হুম ভীষজৌ ঔষধং দত্তः ভীষজः ঔষধং দদতি। দদতি। ঠিক আছে। সম্রাট প্রজাः পালয়তি হুম সাম্রাজ্যৌ প্রজাः পালয়তः সাম্রাজ্যः প্রজাः পালয়ন্তি। ধীমান আদরং প্রাপ্নोति হুম ধীমন্তৌ আদরং প্রাপ্নতः ধীমন্তः আদরং প্রাপ্নুবন্তি। প্রাপ্নুবন্তি। ঠিক আছে। আচ্ছা, এখানে পর্যন্ত বুদ্ধিমান আমি প্রাতিপদিকগুলো এরপরে জিজ্ঞেস করছি, ঠিক আছে, চিন্তা করার কিছু নেই, এরপরে এটা পড়ে নেওয়ার পরে জিজ্ঞেস করছি। হ্যাঁ, তারপর বুদ্ধিমান অর্থং জানাতি বুদ্ধিমন্তৌ অর্থং জানিতः হুম বুদ্ধিমন্তः অর্থং জানন্তি। হুম ভক্তিমান দেবম অর্চতি হুম ভক্তিমন্তৌ দেবম অর্চতः ভক্তিমন্তः দেবম অর্চন্তি। ঠিক। ধনবান গৌরবং লভতে ধনবন্তৌ গৌরবং লভেতে ধনবন্তः গৌরবং লভন্তে। হুম জ্ঞানবান কীর্তিং প্রাপ্নोति জ্ঞানবন্তৌ কীর্তিং প্রাপ্নুতः হুম জ্ঞানবন্তः কীর্তিং প্রাপ্নুবন্তি। হুম শ্রদ্ধাবান জ্ঞানং লভতে শ্রদ্ধাবন্তৌ জ্ঞানং লভেতে শ্রদ্ধাবন্তः জ্ঞানং হুম লভন্তে। মন্ত্রী ভাষণং করোতি মন্ত্রিণৌ ভাষণং কুরুতः মন্ত্রিণः ভাষণং কুর্বন্তি। কুর্বন্তি। অধিকারী কার্যং নির্বাহতি হুম অধিকারিণৌ কার্যং নির্বহতः অধিকারিণः কার্যং নির্বহন্তি। হুম বিজ্ঞানী অধ্যয়নং করোতি হুম বিজ্ঞানিনৌ অধ্যয়নং কুরুতः বিজ্ঞানিনः অধ্যয়নং কুর্বন্তি। হুম যোগী তপঃ আচরতি যোগিনৌ তপঃ আচরতः যোগিনः তপঃ আচরন্তি। হুম পুমাन् পৃচ্ছতি পুমাংসো পৃচ্ছতः পুমাংসः পৃচ্ছন্তি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে দেখুন, যে সমস্ত শব্দগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই শব্দগুলোতে বণিক, বাণিজ্যৌ, বাণিজ্যাহা এর প্রাতিপদিকটা কি? কিছু কিছু শব্দের প্রথম আর একবচনে যে শব্দটা দেখতে পাচ্ছি, সেটা তার প্রাতিপদিক হবে এরকম নিশ্চয়তা নেই। প্রাতিপদিকটা মূলত দ্বিতীয় মানে প্রথম আর দুই বচনে বহু বচনের রূপ দেখে আমরা নির্ধারণ করতে পারি। ওকে, তো এখানে কিছু ক্ষেত্রে মানে এটা একটা শর্ট ট্রিক, আর কিছু নয়। কারণ কি ইত্যাদি সেটা আলাদা ব্যাপার, কারণ সেই শব্দটাই ওটা। এবারে সেখানে বণিক কেন হয়ে গেল? তো সেখানে ব্যাকরণের কিছু প্রক্রিয়ার কাজ করে সেখানে বণিক হয়ে গেছে, কিন্তু তার রুট ওয়ার্ডটা বা মূল শব্দটা তো বণিজই ছিল। সেই জন্য এর প্রাতিপদিকটা প্রথমা দেখে অনেক সময় চেনা যায় না, যেগুলোতে সমান আছে আলাদা ব্যাপার। এখানেও দেখুন বণিক, তাহলে এটা বণিজ হয়ে গেল। ঠিক একইভাবে ভিষক, ভিষক মানে কি? বৈদ্য। বৈদ্য। ভিষক, ভিষজৌ, ভিষজাহা। তাহলে এখানেও প্রাতিপদিকটা কিন্তু জকারান্ত প্রাতিপদিক, ভিষজ প্রাতিপদিকম না তো ভিষক। নেক্সট আছে সম্রাট প্রজাহা পালয়তি, সম্রাট, সম্রাজৌ, সম্রাজহ। এখানেও কিন্তু প্রাতিপদিক সম্রাজ না তো সম্রাট।
জকারান্ত প্রাতিপদিক। দ্বিতীয়টা দেখে আমি বুঝবো। ওকে, তাহলে এখানে জকার থাকার কারণেও এখানে ক হয়েছে, আর এখানে বর্গের জকার থাকার কারণেও ট হয়েছে। এটা হচ্ছে এদের প্রক্রিয়ার পার্থক্য, মানে ব্যাকরণগত প্রক্রিয়ার কারণেই এরকম ঘটেছে। ওকে, আচ্ছা, এখানটাতে ধীমান, ধীমন্ত, ধীমন্তহা, যেগুলোতে এরকম শর্ট ট্রিক হচ্ছে মান, 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 এগুলো পাবেন, সেখানে কি হবে, প্রাতিপদিকটা মত হবে, ধীমত। ঠিক একইভাবে যেখানে বান, বান পাবেন, সেখানে বত। বত। ওকে, তাহলে দকারান্ত হবে বত আর মত থাকবে শেষে। তাহলে ধীমত প্রাতিপদিক, ধীমান, ধীমন্ত, ধীমন্তহা। বুদ্ধিমানের কি প্রাতিপদিক হবে? বুদ্ধিমত। বুদ্ধিমত, বুদ্ধিমান, বুদ্ধিমন্ত, বুদ্ধিমন্তः। ভক্তিমানের কি হবে প্রাতিপদিক? ভক্তিমত। ভক্তিমত। ভক্তিমত, তকারান্তः ভক্তিমান, ভক্তিমন্ত, ভক্তিমন্তः। ধনবানের প্রাতিপদিক কি হবে? ধনবত। ধনবান, ধনবন্ত, ধনবন্তः। এটা যেমন আপনারা ওই তবত প্রত্যয় পড়েছিলেন, গতবান, গতবন্ত, সেই রকম। তারপর হচ্ছে জ্ঞানবান, জ্ঞানবন্ত, জ্ঞানবন্তः। এখানেও ঠিক একইভাবে জ্ঞানবৎ প্রাতিপদিকম। শ্রদ্ধাবানে কি হবে প্রাতিপদিক? শ্রদ্ধাবত। শ্রদ্ধাবৎ প্রাতিপদিকম। আচ্ছা, এইখানে যে চারটে আছে পরপর, মন্ত্রী থেকে যোগী পর্যন্ত, এটা আগে আপনারা জানেন। এখানে ইন্নন্ত প্রাতিপদিক এটাকে বলা হয়। এটার মধ্যে কি থাকে? এটার মধ্যে এর বৈশিষ্ট্যটা হচ্ছে মন্ত্রী। এটা দেখুন, এটা দেখে কেউ এরকম চিন্তা করবেন না যে মন্ত্রী দীর্ঘইকার আছে মানে এটা স্ত্রীলিঙ্গ নদী শব্দের মতো না। না। কিছু শব্দ আছে যে শব্দগুলো পুংলিঙ্গেই ব্যবহার হয়, মানে তাদের স্ত্রীলিঙ্গ আবার আলাদা হয়। মন্ত্রীর স্ত্রীলিঙ্গ মন্ত্রিণী, সন্ন্যাসীর স্ত্রীলিঙ্গ সন্ন্যাসিনী। বুঝতে পারছেন তো? সন্ন্যাসিনীটা স্ত্রীলিঙ্গ, কিন্তু এই শব্দগুলো পুংলিঙ্গ। সেই জন্য এদের প্রাতিপদিকটা ইকারান্ত পুংলিঙ্গ প্রাতিপদিক নয়, এদের প্রাতিপদিকটা হচ্ছে ইন্নন্ত, মানে লাস্টে নকার থাকে, তার আগে ইকার থাকে, ইন্নন্ত প্রাতিপদিক। তো এগুলো অবশ্যই জানার বিষয় যে এইরকম কিছু প্রাতিপদিক, যে বললাম তপস্বী, সন্ন্যাসী, মন্ত্রী এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই ধরনের শব্দগুলো আমরা দেখতে পাই, এগুলো পুংলিঙ্গ শব্দ। তাহলে মন্ত্রী, মন্ত্রিণো, মন্ত্রিণা, এগুলোকে আমরা কি বলবো? তাহলে তার সঙ্গে ইনটা যোগ করে দিব, ইকারটা সরিয়ে ইন যোগ করে দিলে প্রাতিপদিক পাওয়া যায়। হ্যাঁ, মন্ত্রী, মন্ত্রিণো, মন্ত্রিণः প্রাতিপদিকম। মন্ত্রিণ। হ্যাঁ, अधिकारी, अधिकारिणौ, अधिकारिणः प्रातिपदिकम। অধিকারিণ। साधु, विज्ञानी, विज्ञानिनो, विज्ञानिनः प्रातिपदिकम। বিজ্ঞানন। না, হলো না, হলো না, অন্য কেউ বলুন। বিজ্ঞানীন হবে তো, বিজ্ঞানন। বিজ্ঞানীন। বিজ্ঞানীন। যোগী কি হবে? যোগী। যোগিন। ঠিক আছে, আরেকটা পাওয়া যায় দন্তেস্ব কারান্ত প্রাতিপদিক। ঠিক আছে, যেগুলাতে এরকম পুমান, পুমাংস, পুমাংস, এগুলাকে বলা হয়। যেমন বিদ্বান, বিদ্বাংস, বিদ্বাংসাহা, সেগুলোতে লাস্টে সকার থাকে। তার দ্বিবচন আর বহুবচন এরকম একটা চন্দ্রবিন্দু দেখতে পাবেন। ঠিক আছে, এটা দেখে বোঝা যায় যে বিদ্বাস শব্দ, পুংস শব্দ, এখানে কি আছে? পুংস শব্দ, তার রূপ হচ্ছে পুমান, পুমাংস, পুমাংস। এই হয়ে গেল বিষয়। আচ্ছা, এবার এখানে এদের রূপ দিয়েছে সেই একইভাবে, বণিক, বণিজ, বণিজাহা। হ্যাঁ, পড়ুন সাদিকা ম্যাম, আপনি পড়ুন। বণিজ প্রাতিপদিকম বণিক, বণিজ, বণিজः। হুম, সম্রাজ, সম্রাট, সম্রাজৌ, সম্রাজः। হুম, ধীমত, ধীমান, ধীমন্তৌ, ধীমন্তः। হুম। মহৎ, মহান, মহন্তৌ, মহান্তः। মহান্তৌ, মহন্তৌ না, এখানে কিন্তু কয়েকটা জিনিসে ভালো করে দেখতে হবে। কিছুগুলোতে অকার থাকে, আকার থাকে, কিছুগুলোতে থাকে না। তো মহতের ক্ষেত্রে আছে মহান, মহান্তৌ, মহান্তः। মহান, মহান, মহান্তৌ, মহান্তः। হুম, সুহৃদ, সুহৃদ, সুহৃদৌ, সুহৃদः। হুম, রাজন, রাজা, রাজনৌ, রাজান, রাজানः। হুম, আত্মন, আত্মা, আত্মনৌ, আত্মানः। হুম, মন্ত্রীন, মন্ত্রী, মন্ত্রিণৌ, মন্ত্রিণः। হুম, গুণিন, গুণী, গুণিনৌ, গুণিনः। হুম। বিদ্বস, বিদ্বান, বিদ্বাংসৌ, বিদ্বাংসः। বিদ্বাংসः, বিদ্বাংসৌ, বিদ্বাংসः। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপরে মধুমিতা ম্যাম, আপনি এগুলো পূরণ করবেন।
বলুন প্রথমেরটা কি হবে? হ্যাঁ, মরুত মরুতৌ মরুতঃ। হুম, তারপরে স্যার ধীমান ধীমন্ত ধীমন্তঃ। খুব সুন্দর। তারপরে? ধনবৎ ধনবন্ত ধনবন্তঃ। এবার বলুন। মহান না না না, দু আহ, নাম্বারটা বলুন আবার, দু নাম্বারটা, দুয়ের ও দু দাগেরটা। নাম্বারটা আহ, ধীমত ধীমত কি করে ধীমন্ত। হবে? না না না, ও সরি ধীমত সরি, না। আমি প্রাতিপদিক ধীমান। জিজ্ঞেস করছি না, ও আমি একবচন জিজ্ঞেস করছি। এইটা দুয়ের এইটা বলুন, ধনবন্ত যেটাই আছে। আচ্ছা, ধনবন্ত। আহ, ধন ধনবৎ। না, আহ, ধনবত কি করে হবে? ধনবত তো প্রাতিপদিক, আমরা কি ব্যবহার করব? আমরা তো প্রাতিপদিক বলছি না, আমরা তো পদ ও বলবো। পদ ও বলার জন্য কি বলছি? ধনবান। সরি ধনবান। সরি স্যার, ধনবান ধনবান। ধনবান, ধনবান ধনবন্ত, ধনবান। ধনবন্ত ধনবন্তঃ। তৃতীয়ম। মহান মহান্ত মহান্তঃ। মহন্তহ না মহান্তহ? মহান্তঃ। না, হ্যাঁ মহান। এক্ষুনি হ্যাঁ, বললাম, এক্ষুনি বললাম। মহান্তঃ। হ্যাঁ হবে না? মহান মহান্তৌ মহান্তহ। মহান্ত মহান্তঃ। স্ক্রিন দেখুন, হ্যাঁ। হুম, তারপরে 4 নাম্বারটা বলুন। যে ভেষজ 4 নাম্বারটা কি হবে? ভেষজ ভেষজ ভেষজৌ ভেষজন্ত। না, হলো না। ভুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, গুলিয়ে যাচ্ছে তো, ঠিক আছে, এটা অসুবিধা নেই। আপনারা শান্ত মাথায় যখন বসে এটা করবেন, বাড়ির কাজ করবেন এটা, ঠিক হুম, আছে? এটা দিলে চলে আসবে, কোনো রকম অসুবিধা নেই, কষ্ট পাওয়ার কিছু নেই। তো আমি সাধারণভাবে কতটা কার মনে আছে সেই জন্য জানতে চাইছি আর কি। আচ্ছা, কি হবে এটা? কি বলতে পারবেন? ভীষক, ভিষক, ঠিক আছে। হুম, জকারান্ত থাকলে ওখানে হয় টকার হবে, না হলে ককার হবে, ঠিক আছে। ভিষাক, ভিষজৌ, ভিষজাহা, ওকে। বুদ্ধিমন্ত আছে, কি হবে? বুদ্ধিমান বুদ্ধিমন্তৌ বুদ্ধিমন্তঃ। খুব সুন্দর। রাজা? রাজা রাজৌ রাজন্তঃ। না না না, রাজাটা কি বলবেন? না স্যার, রাজা রাজা নৌ রাজা নহ। খুব সুন্দর। তারপরে 7 নাম্বার। পড়েছেন অধিকারী। অধিক অধিকারী হুম অধিকারী নৌ হুম, অধিকারী তহ। না হা, তারপরে? সুহৃদ সুহৃদৌ সুহৃদ সুহৃ দাহা। সুহৃদহ। সুহৃ দাহা, আচ্ছা ঠিক আছে। ভাস্কর বাবু, আপনি রয়েছেন। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, কোনটা? এরপর থেকে 9 নাম্বার থেকে। সাম্রাজ্য। সম্রাট যাহা আছে, কি হবে? সম্রাট। সম্রাট, হ্যাঁ। সম্রাট সম্রাটৌ সাম্রাজ্যৌ হুম, সাম্রাজ্যः। সম্রাট যাহা, ঠিক আছে। তারপরে? বিদ্বান হুম বিদ্বাংসৌ হুম, বিদ্বাংসः। খুব সুন্দর। তারপরে? হনুমান হুম হনুমন্তৌ হুম, হনুমন্তः। খুব সুন্দর। তারপরে? তারপরে বলি 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 হুম হুম বলিনৌ হুম, বলিনः। খুব সুন্দর। তারপরে 13? ভবান হুম ভবন্তৌ হুম, ভবন্তः। তারপরে 14? পুমান্স পুমান্স মানে কি স্যার? পুমান, পুমান পুমান, কি হবে রূপটা? এমন হবে, পুমান। ওকে। পুমান। হুম, ঠিক আছে। পুমান পুমান পুমান্তৌ পুমান্তৌ না 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 না, এটা দন্তেশ কারান্ত না। হ্যাঁ 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 হ্যাঁ। পুমাম সৌ। পুমাংসৌ হুম পুমাংসৌ পুমাংসः। তারপরে? গতিমান হুম গতিমন্তৌ হুম, গতিমন্তः। খুব সুন্দর। তারপরে? বিদ্যার্থী হুম বিদ্যার্থিনৌ হুম, বিদ্যার্থিন। তিনাহা।
বিদ্যার্থিনৌ বিদ্যার্থিনः। विद्यार्थिनः हाँ हाँ তারপরে विद्यार्थिनः आत्मा হুম आत्मनौ হুম आत्मानः আত্মানৌ আত্মানः। ঠিক আছে, आत्मान ঠিক আছে, এই ठीक তো है আপনাদের হয়ে গেল ব্যাপারটা। ঠিক আছে, এরকম করে আমরা যে অংশটা পড়েছি একটু খালি লজিক লাগানোর জন্য এই 4-5 ধরনেরই শব্দ হয়। কোনোটা সকারান্ত কিছু আছে, আমি খালি কেবলমাত্র 5-6 বলবো না, 10 রকমের ধরনের আছে, কিন্তু তার মধ্যে বেশিরভাগটাই এই ইনের মধ্যে পড়ে যায়। তারপরে এই জকারান্ত পড়ে যায়, ঠিক আছে, তকারান্ত পড়ে যায়, এইরকমই দেখতে পাওয়া যায়। যাই হোক, তারপরে এইবারে এইটা অভ্যাস রয়েছে। ঠিক আছে, এই অভ্যাসগুলো আর আমি আলোচনা করছি না, আপনারা এগুলো বাড়িতে করবেন, কারণ আপনারা প্র্যাকটিস করে পাঠালে খুব ভালো হয়, তাহলে আমি এগুলো চেক করে দিতে পারবো। নেক্সট জিনিস যেটা হচ্ছে এই অংশটা, মানে পেজ নাম্বার প্রথম থেকেই কোথা থেকে বলিনি, এই অংশটা তো আজকে হলো, আপনাদের জন্য থাকছে তাহলে পেজ নাম্বার 53, 54, 55, এইটা। আচ্ছা, এতটা পর্যন্ত থাকছে। এবারে এইখানে একটা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। কি বিষয়? যে আমরা এই সমস্ত শব্দগুলো দেখে তাদেরকে কিভাবে কিছু নির্ণয় করতে পারি। তখন বলছে যে দেখুন, অন্তিমম কথম জানীমহা, মানে কোন শব্দের কোনটা প্রাতিপদিক বা তার লাস্টে কোন বর্ণটা রয়েছে সেটা কি করে জানবো। তখন বলছে ব্যঞ্জনান্তানাম বহুবচনে ইয়ৎ অন্তিমম ব্যঞ্জনম দৃশ্যতে। যখন কোনো ব্যঞ্জনান্ত শব্দ বা হলন্ত শব্দ, হলন্ত মানে আমি একটা ক্লাসে আলোচনা করেছিলাম, তো ব্যঞ্জনান্ত বা হলন্ত শব্দের প্রথম আর বহুবচনে আমি যাব। প্রথম আর বহুবচনে গিয়ে সেখানে কি দেখবো, তার লাস্টে কি শব্দ আছে। যেমন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, ধরে নেন কি পড়েছিলাম, বনিজ পড়েছিলাম, বনিক, তারপরে বাণিজৌ, তারপরে কি বলছে, তারপরে হচ্ছে বহুবচনে বাণিজহ। তাহলে প্রথম আর বহুবচনে বাণিজহ সেটা লিখেছে যথা বাণিজহ ইতি অত্র অন্তিমম ব্যঞ্জনম ভবতি জকারः। তো এই বাণিজহর মধ্যে লাস্ট ব্যঞ্জন বর্ণ বা হল বর্ণ কোনটা, তো জকার। কোনটা? বর্গীয় জকার, তাই তো। তো সেটা বলছে যে অন্তিমম ব্যঞ্জনম ভবতি জকারः অতঃ এষः জকারান্তः। তো এই জন্য আমরা কি বলবো, বলতে পারি যে বণিক যেটা রূপ দেখছি তার প্রাতিপদিক হচ্ছে জকারান্ত, বা এটা জকারান্ত প্রাতিপদিক। ঠিক একইভাবে ধীমন্তঃ, এখানে অন্তিম বর্ণ কি আছে, তকার। ধীমান ধীমন্ত ধীমন্তঃ, তাহলে এর অন্তিম ব্যঞ্জন তকার, তাহলে এটাকে বলবো ধীমত শব্দ বা তকারান্ত শব্দ। ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা বোঝা গেছে? কোন শব্দের মানে প্রাতিপদিক, কি বলছেন? বহুবচনের এনটা দেখে আমরা বুঝতে পারছি, তাই বুঝতে তো? পারি, হ্যাঁ। হুম। এখন এটা কেবলমাত্র বলবেন স্যার আমি তো বহুবচনই জানি না, কি করব? এখন এটা মানে প্রারম্ভিক স্তরে আমরা যখন রূপ পড়ে নিচ্ছি, তখন আমরা প্রাতিপদিক আর তার এন্ডটা জানার জন্য এটাকে সাহায্য নেব। একটা টাইমের পরে যখন আমরা এটা ব্যবহার করতে করতে জেনেই যাব যে এটা জকারান্ত, তখন আর বহুবচন এক বচনের দরকার পড়ে না। ওকে, তো সেই জন্য সাধারণভাবে পদ্ধতি হচ্ছে যে আমরা যে কোনো শব্দের প্রথমা বহুবচনটাকে নেব, সেই বহুবচনের যে অন্তিম হলবর্ণ তাকে ধরবো, বা ব্যঞ্জন বর্ণ তাকে ধরবো, দিলে বলতে পারবো যে ওটাই ওর প্রাতিপদিক, আর ওই জকারান্ত বা ককারান্ত হচ্ছে কি ওর ওই ওই জকারান্ত প্রাতিপদিক। এরকম যেমন বলছে, উদাহরণ দিচ্ছি, এবং ঋত্বিক, ভিষাক, সম্রাট, এগুলোতে দেখুন প্রত্যেকটাতে কি হচ্ছে, প্রত্যেকটাতে লাস্টে ককার ককার টকার আছে, কিন্তু তা বলে কি এটা ককারান্ত প্রাতিপদিক বা টকারান্ত প্রাতিপদিক না, এগুলো জকারান্ত প্রাতিপদিক। কেন? এর প্রথম আর বহুবচনের রূপ কি, ঋত্বিক, ঋত্বিজৌ, ঋত্বিজাহা। ঠিক আছে, তাহলে বহুবচনে জকার আছে লাস্টে, হলবর্ণ জকার, সেই জন্য এটার জকারান্ত প্রাতিপদিক। ঠিক একইভাবে ভীষজ জকারান্ত প্রাতিপদিক, সম্রাজ জকারান্ত প্রাতিপদিক। ওকে, একইভাবে এখানেও ধীমান, বুদ্ধিমান, ধনবানের লাস্টে যদিও নকার দেখা যাচ্ছে, তবুও এগুলো কি তকারান্ত প্রাতিপদিক, কাদের এদের বহুবচনে তকার হচ্ছে লাস্ট ব্যঞ্জন বর্ণ। রাজা, আত্মা, মন্ত্রী, যোগী, এগুলো হচ্ছে নকারান্ত প্রাতিপদিক, রাজা, রাজানো, রাজানঃ, আত্মা, আত্মানো, আত্মানঃ, মন্ত্রী, মন্ত্রী, মন্ত্রিণো, মন্ত্রিণঃ, প্রত্যেকটাতেই লাস্টে ব্যঞ্জন বর্ণ কি নকার, দন্তের নকার, এই জন্য এগুলো হচ্ছে নকারান্ত প্রাতিপদিক। ঠিক একইভাবে বিদ্বান ইতি এষঃ সকারান্তঃ, পুমান ইতি তথৈব। কারণ এগুলো চিন্তা করুন, এগুলো নকারান্ত নয়। কেন? কারণ এগুলো বহুবচনে যদি আমরা যাই, বিদ্বান, বিদ্বাংসৌ, বিদ্বাংসঃ, লাস্টে সকার আছে ব্যঞ্জন, তাহলে ওটা সকারান্ত। পুমান, পুমাংসৌ, পুমাংসঃ, এগুলো লাস্টে সকার আছে, সেই জন্য এটা সকারান্ত।
व्यञ्जनान्तानां शब्दानां रूपज्ञानाय अन्तिमवर्णस्य ज्ञानं परम आवश्यकं भवति, মানে অবশ্যম আবশ্যকম ভবতি। ব্যঞ্জন বর্ণগুলোর স্বরূপ জানার জন্য, তাদের রুট ওয়ার্ড জানার জন্য এই যে পদ্ধতিটা, এটার অবশ্যই দরকার রয়েছে। একস্য ব্যঞ্জনান্তস্য শব্দস্য রূপাণি সাবধানম পশ্যন্তি চেত তৎসদৃশানাম ব্যঞ্জনানাম রূপ বিষয়ে জ্ঞানম সরলতয়া ভবতি। যদি আপনি একটা ব্যঞ্জনকে ঠিকঠাক ভাবে দেখেন, একটা ব্যঞ্জনান্ত শব্দকে ঠিকঠাক ভাবে দেখেন, তাহলে তার গোত্রীয় যতগুলো আছে আপনি অটোমেটিক বুঝতে পারবেন। ঠিক আছে, যেরকম একটা উদাহরণে যে গুণী, গুণী, তপস্বী, তারপরে বললাম সন্ন্যাসী, মন্ত্রী, ধনী, এগুলো সব হচ্ছে কি ওই গোত্রী। এইরকম ভাবে একবচনান্ত রূপম দৃষ্ট অন্ত নির্ণয় মা কুরবন্তু। হ্যাঁ, এটা একটা বলেছে যে একবচনান্ত রূপম দৃষ্ট্বা অন্ত নির্ণয়ম মা কুরুতা। আপনারা এক বচন রূপটা দেখে কখনোই নিশ্চিত করবেন না যে এটা, মানে এক বচনে যদি বণিক দেখাচ্ছে তাহলে ওইটা দেখে আপনারা নিশ্চিত করবেন না যেটা ককারান্ত প্রাতিপদিক, এরকম চিন্তা করবেন না। আপনারা বহু বচনে যাবেন, বহু বচনের অন্তিম বর্ণটা, অন্তিম ব্যঞ্জন বর্ণটা দেখেই তখন রূপটা নির্ণয় করবেন, প্রাতিপদিকটা নির্ণয় করবেন যে এই শব্দের এটা প্রাতিপদিক হতে পারে। ওকে, এগুলো সাধারণ শব্দের মতো নয়। পূর্বোক্ত নিয়ম এখানে লাগে না, এখানে ব্যঞ্জনের বিষয়ে আলাদা নিয়ম রয়েছে। স্বরের বিষয় কি হয়? হরয়ঃ, গুরবঃ, দধীনি ইত্যাদিষু বহুবচন রূপেষু अन्ते यकार बकार नकारादयः दृश्यन्ते इत्यतः ते यकारान्तः बकारान्तः नकारान्तः च सन्ति इति निर्णयं मा कुरुत। দেখুন এখানে আরেকটা নির্দেশ করছে যে এগুলো হচ্ছে গিয়ে স্বরবর্ণান্ত। হরি, গুরু, দধি, এগুলো হচ্ছে স্বরবর্ণান্ত শব্দ। এগুলোতে বহুবচনকে দেখে রূপের নির্ণয় করার কোনো দরকার নেই। ব্যঞ্জনের ক্ষেত্রেই এই নিয়মটা। ওকে, কে কে বুঝতে পারলেন, কে কে বুঝতে পারলেন না যা বললাম? সৌহার্দ জি, आपको समझ में आया? স্যার আমার কাছে একটু কঠিন লাগলো স্যার। কঠিন লাগলো? হ্যাঁ স্যার, কঠিন লাগার কিছু নেই এতক্ষণ স্যার, পর্যন্ত। অ্যাকচুয়ালি প্রথম থেকে ক্লাসটা ধরতে পারিনি, একটু লেট হয়েছে। ওকে, প্রথম বিষয়টাই যেটা বলা হলো এখানে, আমি একবার উপরে একদম চলে যাই। এইখানে আপনারা হ্যাঁ দেখুন, এই যে এই পাতাটাতে একটু ভালো করে দেখুন, এখানে বলেছে যে এই যে এখানে লাস্টে যে বোল্ড করে দেওয়া আছে প্রথমে বণিজ, সম্রাজ, এগুলো কি? এগুলো হচ্ছে প্রাতিপদিক বা রুট ওয়ার্ড। এবারে বলছে আমি রূপটা কেমন চালাচ্ছি, রূপটা দেখছি কি বণিক, বণিজৌ, বণিজাহা। প্রথমাতে কি রয়েছে? এক বচনে বণিক রয়েছে, তাহলে আমরা তো ককার বলতে পারতাম প্রাতিপদিকটাকে। তো সেখানে বলা হচ্ছে যে না, আপনারা এক বচন দেখে কখনোই প্রাতিপদিকের নির্ধারণ করবেন না ব্যঞ্জনান্ত শব্দের ক্ষেত্রে। স্বরবর্ণান্ত শব্দের ক্ষেত্রে বলছে না, এই নিয়মটা কোথায়? ব্যঞ্জনান্ত শব্দের ক্ষেত্রে। কেন? কারণ এই শব্দগুলোতে এই বিষয়টা রয়েছে যে প্রথম আর এক বচনে এদের রূপ আলাদা হয়ে যায়, কখনো সমান থাকে, কখনো আলাদা হয়ে যায়। কিছু কিছু শব্দের ক্ষেত্রে সমান, কিছু কিছু শব্দের ক্ষেত্রে আলাদা। সেই কারণে আমরা কিভাবে জানবো? আমরা প্রথমে বহু বচনে চলে যাব, মানে যে কোনো শব্দের এক বচন, দ্বিবচন, বহু বচন প্রথম আর পড়বো, বণিক, বণিজৌ, বণিজাহা। তাহলে এই বণিজহ শব্দকে যদি বিশ্লেষণ করি তাহলে লাস্টের ব্যঞ্জন বর্ণ কোনটা? জকার। দেখুন, সেই জন্য এটা হচ্ছে জকার আন্ত প্রাতিপদিক, প্রাতিপদিক হচ্ছে বণিজ। ঠিক একইভাবে এটাও, এখানে লাস্টে কি আছে? সম্রাট লেখা রয়েছে, তাহলে কি এটা টকারান্ত? না, এরকম ভাবে চিন্তা করব না। আমরা কোথায় যাব? বহু বচনে যাব। তাহলে বহু বচন কি? সম্রাজহা। লাস্টের হলবর্ণ কি? জকার, সেই জন্য এর প্রাতিপদিক কি? সম্রাজ। ধীমত, এখানেও দেখুন ধীমত, প্রথমাতে কি রয়েছে? ধীমান, প্রথম এক বচনে ধীমান, তাহলে এটা নকারান্ত? না, এর বহু বচনে যাব। বহু বচনের রূপ আছে ধীমন্তঃ, লাস্টের ব্যঞ্জন বর্ণ কি? তকার, সেই জন্য এটা হচ্ছে ধীমত তকারান্ত প্রাতিপদিক। আশা করি বুঝতে পেরেছেন, একটু সুবিধা হয়েছে। হ্যাঁ একটু বুঝেছি স্যার। ওকে, হিরকলাল বাবু বুঝতে পেরেছেন তাহলে? হ্যাঁ স্যার একটু বুঝেছি। ওকে, উজানি বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা আগের দিকে যাই। তাহলে এইটা গৃহকার্য থাকলো 53 থেকে শুরু করে 53, 54, 55। ওকে, আর এটাতে তোমাদেরকে ব্যাপারটা বোঝানো হয়েছে যে কিভাবে আমরা কোন শব্দের অন্ত নির্ণয় করব, প্রাতিপদিকটা নির্ণয় করব। আচ্ছা, তারপর ঠিক একইভাবে 57-এ আবার সেই গৃহকার্য আছে একই রকম ভাবে। প্রথম আর এক বচন, বহু বচনে কি হবে, অন্ত নির্ণয় কি হবে, আর প্রাতিপদিক কি হবে। ওকে, এগুলো কিন্তু খুব
মানে শ্রদ্ধার সহকারে করতে হবে, কারণ এগুলো নতুন, পুরো বিষয়টাই নতুন। এটা যদি আপনার না বুঝতে পারেন তাহলে কিন্তু দ্বিতীয় সময় বুঝতেই পারবেন না একদম। আর হলন্ত শব্দ হচ্ছে সবচেয়ে সোজা, প্রথমা দ্বিতীয়টা ভালো করে বুঝে নিলে তারপরে তৃতীয়া চতুর্থী পঞ্চমী সব শব্দেরই প্রায় সমান। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে কথা, ঠিক আছে। আপৎসু মিত্রম জানিয়াত, আপৎসু মিত্রম জানিয়াত, কে পড়বেন? সৌহার্দ্য পড়ো। द्वापर युगस्य कथा अस्ति। হুম भगवान् श्रीकृष्णः द्वारकायाः राजा आसीत्। হুম तस्य अनेके सहपाठिनः सुहृदयः च आसन्। সুহৃদः, সুহৃদः। सुहृदः च आसन्। হুম ते सर्वे मिलित्वा वने गः चारयन्ति स्म। तेषु সুহৃत्सु, সুহৃत्सु। सुहृत्सु कृष्णः सुदामा च अन्तरङ्ग सौहार्द অন্তরঙ্গৌ সুহৃদৌ। सुहृदौ आस्ताम्। सुदामा कृष्णस्य अतीव प्रियः आसीत्। হুম तस्मान् कृष्णस्य भुगायन् स्नेहः आसीत्। হুম प्रौढे व्यासि मथुरां প্রৌঢ়ে विहाय বয়সি, প্রৌঢ়ে বয়সি। प्रौढे वयसि मथुरां विहाय कृष्णः द्वारका पुरीं गतवान्। হুম तत्र सः राजा अभवत् एवं तस्य बाल्य सुहृदभ्यः সুহৃদ্ভ্যः, सुहृद्भ्यः সুহৃদ্ভ্যः। হুম साक्षात् সম্পর্কः সম্পর্কः বিচ্ছিন্নः अभवत्। অভবৎ। ঠিক আছে, কি বলছে? আপৎসু মিত্রম জানিয়াত। এটা দেখুন, আপৎসু এটাও কিন্তু একটা হলন্ত শব্দ, আপদ। ঠিক আছে, আপদ মানে হচ্ছে বিপদ, বিপদ আপদ বলে যেটা, সেটা। তো বলছে বিপদের সময় বন্ধুকে জানবে। বিপদের সময় বোঝা যায় যে কে সত্যিকারের বন্ধু। তো বলছে দ্বাপর যুগস্য কথা अस्ति। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায়াহ রাজা আসিত। ঠিক আছে, এখানে বোল্ড শব্দগুলোকে দেখবেন, এগুলো হচ্ছে গিয়ে ওই শব্দগুলো যেগুলো হলন্ত শব্দ, প্রথমা তাদের দেওয়া আছে। আপনারা চাইলে কোনো শব্দের যদি প্রাতিপদিকটা বুঝতে এখনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করতে পারেন। নিজেরা একবার চিন্তা করে নিন কোনটা কোন প্রাতিপদিক। ঠিক আছে, পড়তে যাচ্ছি যখন আপনারা একটু দেখে নেবেন কোনটা কার প্রাতিপদিক। কিন্তু যদি আপনাদের জিজ্ঞাসা থাকে আপনারা করে নেবেন। কি হলো? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায়াহ রাজা আসিত। ঠিক আছে, এই বাক্যটা বুঝতে কারো অসুবিধা নেই। দ্বারকার রাজা ছিলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। তস্য অনেকে সহপাঠিনঃ সুহৃদঃ চ আসন। ঠিক আছে, তার অনেকে সহপাঠিনঃ, অনেকে শব্দটা হচ্ছে একটা সর্বনাম। ঠিক আছে, সর্বনাম আপনারা পড়েছেন, সহতৌতে, এগুলো হচ্ছে সর্বনাম শব্দ। সর্বঃ, সর্বৌ, সর্বে, এরকম অনেকঃ, অনেকৌ, অনেকে। ওকে, অনেকে সহপাঠিনঃ সুহৃদঃ চ আসন। আচ্ছা, এবারে দুটো কথা বলুন। সহপাঠিনঃ প্রাতিপদিক কি? সহপাঠিনঃ প্রাতিপদিক সহপাঠিনী। সহপাঠিন, খুব সুন্দর। সুহৃদঃ প্রাতিপদিক এটা সুহৃদ। সুহৃদ। সহপাঠিনঃ কোন বচন আছে? বহু বহু বচন। বচন। সুহৃদ কোন বচন আছে? এটা বহু বহু বচন। বচন। ঠিক আছে, তাহলে তো আপনার প্রাতিপদিকটা বুঝতে খুব সুবিধা। লাস্টের অকারটা বিসর্গটা বাদ দিন, সুহৃদ সহপাঠিন, এরকম ভাবেই তো চলবে। ভগবান প্রাতিপদিক কি হবে? ভগবত। ভগবত। শুভ। রাজা, রাজন। ঠিক আছে, তে সর্বে মিলিত্বা বনে গাহা চারয়ন্তি স্ম। গৌহু গাবৌ গাবহ, গাম গাবৌ গাহা। গাহা হচ্ছে দ্বিতীয় বহুবচনে রয়েছে। ঠিক আছে, তো বলছে তারা সবাই মিলিয়ে কি করতো? বনে গরু চড়াতো। তেষু সুহৃৎসু
কৃষ্ণः সুদামা চ অন্তরঙ্গৌ সুহৃদৌ আস্তাম। এই বন্ধুগুলোর মধ্যে কৃষ্ণ আর সুদামা পরস্পর খুব অন্তরঙ্গ বন্ধু ছিল। সুহৃদৌ আস্তাম। সুদামা কৃষ্ণস্য অতীব প্রিয়ः আসীৎ। সুদামা কৃষ্ণের অতি প্রিয় ছিল। তস্মিন কৃষ্ণস্য ভূয়ান স্নেহः আসীৎ। তার প্রতি কৃষ্ণের খুব স্নেহ ছিল। ভূয়ান মানে অনেক, অনেক স্নেহ ছিল। আচ্ছা, ভূয়ান শব্দটার প্রাতিপদিক বলতে পারবেন? প্রথম আর এক বচনে রয়েছে এটা। ভূয়াত না, তাহলে ধীমান চিন্তা করুন, ধীমান, পুমান, আচ্ছা সেরকম ধরনের। ভূয়ান্স ভূয়স প্রাতিপদিক, ওকে, ভূয়স। ঠিক আছে, এটা পুংলিঙ্গ শব্দ কি করে বুঝলাম? স্নেহের বিশেষণ রয়েছে, হ্যাঁ। তাহলে ভূয়ান স্নেহः আসীৎ। প্রৌঢ়ে বয়সী, প্রৌঢ়ে মানে যখন তারা বড় হলো, তখন মথুরাম বিহায় কৃষ্ণঃ দ্বারকাপুরীম গতবান। কৃষ্ণ মথুরা ছেড়ে কোথায় গেলেন? দ্বারকাপুরীতে গেলেন। তত্র সহ রাজা অভবৎ, সেখানেতে দ্বারকার রাজা হলো। এবং তস্য বাল্য সুহৃদ্ভ্যঃ সাক্ষাৎ সম্পর্কঃ বিচ্ছিন্নঃ অভবৎ। আর তাতে কি হয়ে গেল? তার যে বন্ধুরা ছিল, বাল্য ছোটবেলার যে বন্ধুরা ছিল, তাদের থেকে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। সুহৃদ্ভ্যঃ হচ্ছে পঞ্চমী, ওকে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমাদের হীরকলাল বাবু বলুন, আপনি হীরালাল বাবু। आरम्भत হুম एक एव सुदामा निर्धनः হুম आसीत्। হুম सः त केवलं कृष्णस्य হুম अं, সুহৃদ सु- अ, सुहृद সুহৃদ সুহৃদ सुहृद হুম सुहृद आसीत्। किन्तु तस्य भक्तः अपि आसीत्। হুম दारिद्र्याय দারিদ্র্যবশাৎ दारिद्र्यवशात् अधपि यद्यपि सुदामा महति कष्टे आसीत्, तथापि तत्प्रतीकाराय প্রতীকারায় किवन्त কিঞ্চিত 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 किञ्चित् किञ्चित् न अकरोत्। सः केवलं कृष्ण भवति सम्य ভজতি স্ম भजति स्म। স্ম না স্ম अच्छा, तत् स्म तत् দৃष्ट्वा दृष्ट्वा तस्य पालितम पत्नी, तस्य पत्नी स्फोट न আছে তয় নয়, पत्नी है। हाँ, पत्नी तम उक्तवती आर्यपुत्र भवतः सुग्रीत हिदानी द्वारकाः राजा वर्तते भवतं भवतान् मिलित्वा किमर्थ
सा ख स्वकष्ट विषये स्वकष्ट विषये न शुचा सूचयति स स भवतः सह साहाय्यम् अवश्यमेव अवश्यमेव आचरिष्यति आचरिष्यति। আচ্ছা খুব সুন্দর। আচ্ছা আচ্ছা আচরিষ্যতি। কি বলছে, আরম্ভাদেব সুদামা নির্ধনঃ আসিত। মানে ছোটবেলা থেকেই সুদামা কেমন ছিল? নির্ধন ছিল, গরিব ছিল। সহ ন কেবলম কৃষ্ণস্য সুহৃদ আসিত কিন্তু তস্য ভক্তঃ আপি আসিত। সে কেবল কৃষ্ণের বন্ধুই ছিল না, কৃষ্ণের ভক্তও ছিল। ঠিক আছে, কৃষ্ণ তো অবতার, ছোটবেলা থেকেই তার যে সে অবতার পুরুষ সেটা বোঝা গেছে। তো সেই জন্য সবাই তাকে স্নেহ যেমন করতো, ঠিক একইভাবে তার ভক্তিতেও সবাই বিলীন ছিল। সেই জন্য তার মধ্যে সুদামাও কি করতো, তার বন্ধু হওয়ার সঙ্গে সঙ্গে সে তার ভক্তও ছিল। দারিদ্র্য বশাৎ যদ্যপি সুদামা মহতি কষ্টে আসিত। দারিদ্র্যের জন্য, দরিদ্রতার জন্য সুদামা খুব কষ্টে যদিও ছিল, তথাপি তৎ প্রতিকারায় কিঞ্চিত না করোত। তবুও সেই দারিদ্র্যের প্রতিকারের জন্য সে কখনোই কিন্তু কিছু করেনি। কিছু করেনি ইন দ্য সেন্স, এখানে কৃষ্ণর কোনো সাহায্য নেয়নি। সা কেবলম কৃষ্ণম ভজতি স্ম তদ দৃষ্ট্বা তস্য পত্নী তা মুক্তবতী। সে সবসময় কৃষ্ণকে ভজন করত, কৃষ্ণের ভজন করত। সেটা দেখে তার পত্নী তাকে বলল আর্যপুত্র। আর্যপুত্র মানে হচ্ছে মেয়েরা তার স্বামীদের আর্যপুত্র বলে সম্বোধন করে। ভবতঃ সুহৃদ ইদানীম দ্বারকায়াহ রাজা বর্ততে। তোমার বন্ধু এখন তো দ্বারকার রাজা আছে, রাজা হয়েছেন। ভবান তম মিলিত্বা কিমর্থম স্বকষ্টের কষ্ট বিষয়ে না সূচয়তি। তুমি তার সঙ্গে দেখা করে তোমার কষ্টের ব্যাপারে তাকে বলো। সহ ভবতঃ সাহায্যম অবশ্যমেব আচরিষ্যতি। আর সে তোমার কথা শুনে অবশ্যই তোমার সাহায্য করবেন, তিনি অবশ্যই সাহায্য করবেন। ঠিক আছে, আচ্ছা উজানি পড়ো তুমি। পড়ছি স্যার। आदौ सुदामा तदर्थम् उद्यतः न अभवत्। स्वमतं सम्पोषयन् सः पत्नीं प्रबोधितवान्। स्वार्थाय सुहृदे कष्टं न दातव्यं किल। अपरं च किं त्वं न जानासि यत् कृष्णः इदानीं महान् राजा वर्तते। राजकार्येषु व्यग्रतया कदाचित् सः अस्मान् विस्मृतवान् स्यात्। अत एव एतादृश्यां स्थितौ केवलं स्वार्थाय तेन सह मम मेलनम् उचितं न भाति इति। चपर पढ़बो? सुदाम्नः मन्तव्यं श्रुत्वा तस्य पत्नी पुनः आग्रहं कृतवती। नहि आर्यपुत्र, कृष्णस्य विषये मया बहुधा श्रुतमस्ति। सः तु विद्वान्, गुणग्राही, सरितप्रेमी, भक्तानाम् उद्धारकः, दरिद्राणां च पोषकः अस्ति। अतः सः एवं न आचरिष्यति। भवान् एकवारं गत्वा तं मिलतु, स्वकष्टं च श्रावयतु इति। তাহলে আদৌ সুদামা তদর্থম উদ্যতঃ না অভবৎ। আদৌ মানে প্রথমে সুদামা, এই যে তার স্ত্রী যেটা বললো যে তুমি গিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা করো, সেই ব্যাপারে সে কোনো রকমের কিন্তু উৎসাহ দেখালো না। স্বমতম সম্পোষয়ন সহ পত্নীম প্রবোধিতবান। নিজের মতটাকে পোষণ করে সে তার পত্নীকে বোঝালো স্বার্থায় সুহৃদে কষ্টম ন দাতব্যম কিল। নিজের স্বার্থের জন্য বন্ধুকে কষ্ট দেওয়া উচিত নয়, তাই না? अपरम च किम त्वम न जानासि यत् कृष्णः इदानीं महान राजा वर्तते। আর তুমি কি এটা জানো না, এখন তো কৃষ্ণ মহান রাজা। ঠিক আছে, এখানে মহান, দেখুন মহৎ প্রাতিপদিক আর রাজন প্রাতিপদিক। কৃষ্ণ এখন মহান রাজা। রাজকার্যেষু ব্যগ্রতয়া কদাচিৎ সহ আসমান বিস্মৃতবান স্যাৎ। সে এখন রাজকার্যে ব্যস্ত হয়ে পড়েছে, তাই বাল্যকালের যে বন্ধুরা রয়েছে তা সে হয়তো আমাদেরকে এখন ভুলেই গেছে। যে আমরা তো তার বাল্যকালের বন্ধু, যেরকম আমরাও করি কি, আমরা ছোটবেলায় যদি কোনো বন্ধু বাইরে থেকে পড়তে টড়তে আসতো তাহলে আমরা ভুলে গেছি।
একদম বাড়ির কাছে থাকতো তাদের সঙ্গে খেলতাম, আলাদা ব্যাপার, হয়তো সে বড় হয়েছে একসঙ্গে, কিন্তু যদি ছোটবেলার কোনো বন্ধু থাকতো প্রাইমারি স্কুলে যাদের সঙ্গে পড়েছি তাদেরকে আমরা অনেকেই চিনি না, হয়তো এখন দাঁড়ালে চিনতে পারবো না। তো সেরকম ভাবে সেও বলছে রাজকার্যেষু ব্যগ্রতয়া কদাচিৎ সহ আসমান বিস্মৃতবান স্যাৎ, হয়তো রাজকার্যে ব্যস্ত থাকার কারণে সে আমাদের ভুলে গেছে। অতএব এতাদৃশ্যাম স্থিতৌ কেবলম স্বার্থায় তেন সহ মম মেলনম উচিতম ন ভাতি। তাই এই ধরনের একটা অবস্থাতে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তার সঙ্গে দেখা করাটা আমার ঠিক মনে হচ্ছে না। সুদামনঃ মন্তব্যম শ্রুত্বা তস্য পত্নী পুনঃ আগ্রহম কৃতবতী। সুদামার এই ধরনের কথা শুনে তার পত্নী তাকে আবার বললেন, নহি নহি আর্যপুত্র কৃষ্ণস্য বিষয়ে ময়া বহুধা শ্রুতমস্তি। কৃষ্ণের বিষয়ে আমি অনেকবার শুনেছি। কি শুনেছি? সহ তু বিদ্বান গুণগ্রাহী সুহৃদ প্রেমী ভক্তানাম উদ্ধারকः দরিদ্রাণাম চ পোষকः अस्ति। সে বিদ্বান, গুণগ্রাহী, সুহৃদ প্রেমী মানে বন্ধু প্রেমী, ভক্তদের উদ্ধারক এবং দরিদ্রদের পোষক। তাই সেই জন্য সে এরকমটা করবে না। অতঃ সাহা এবং ন আচরিষ্যতি, তাই সে এইরকম ভাবে তুমি গেলে তোমাকে যে প্রত্যাখ্যান করে দেবে এরকমটা করবে না। ভবান একবারম গত্বা তম মিলতু স্বকষ্টম চ শ্রাবয়তু। তো তাই তুমি গিয়ে তার সঙ্গে দেখা করো আর তাকে নিজের কষ্টটা জানাও। ঠিক আছে? আচ্ছা, সাদিকা ম্যাম তারপর পড়ুন। পত্নাহ আগ্রহেণ উৎসাহিতঃ সুদামা দ্বারকা যাত্রাयै সজ্জः অভবৎ। পদভ্যাং গচ্ছन् সः দ্বারকাং প্রাপ্তবান। রাজদ্বারে রাজকর্মচারিণः তস্য প্রবেশং ন অনুমতবন্তः। রাজা কৃষ্ণः মম সুহৃদ अस्ति ইতি সুদামা স্বপরিচয়ং প্রস্তুতবান। কিন্তু কর্মচারিণः তস্য বাচি ন বিশ্বাসিতবন্তः। ते तस्य परिहासं कृतवन्तः। अस्मिन् एव अवसरे कृष्णः दूरात् सुदामां दृष्ट्वा स्वयं तत्र आगतवान्। आलिङ्गनपूर्वकम् अभिनन्द्य स सुदामानम् अन्तःपुरं नीतवान्। परिचयं सम्प्राप्य सत्यभामा सुदाम्नः पादौ प्रक्षाल्य वस्त्राञ्चलेन वस्त्राञ्चलेन प्रञ्छितवती। आगमन समये सुदाम्नः पत्नी कृष्णस्य कृते पृथुकान् प्रेषितवती। सुदामा संकोचवशात् तान् न निष्कासयति स्म, परन्तु अनवधानात् यदा पौत्तलिका अधः पतिता तदा कृष्णः झटिति ताम् उन्मोच्य सहर्षेण पृथुकान् खादितवान्। सुदामा राजप्रसादे कतिचित् दिनानि उषितो रिक्तहस्तो एव गृहं प्रत्यागतवान्। सः इच्छन्नपि संकोचवशात् स्वप्रयोजनविषये मित्रं वक्तुं न पारितवान्, परन्तु भगवान् भावग्राही वर्तते। सः कथम् अकथं सर्वं तथ्यं जानाति। गृहम् आगत्य सुदामा दृष्टवान् यत् तस्य गृहस्य रूपं परिवर्तितम् अस्ति। तस्य पत्नी अपि बहुमूल्यैः आभूषणे अलङ्कृता वर्तते। एतत् सर्वं कथं घटितम् इति विषये सुदामा आश्चर्यं प्रकटितवान्। श्रीमान् भवतः
গমনা গমনাৎ পরম পরম কশ্চন বালপথিক अस्माकं গৃহম আগতবান তস্য আগমনমাত্রেণ এতৎ সর্বং স্বতঃ অজায়ত ইতি পত্নী তং শুচিতবতী তৎ শ্রুত্বা নূনম এতৎ কৃষ্ণস্য কার্যম অস্তিতি সুদামা জ্ঞাতবান। ঠিক আছে, তাহলে কি বলা হলো? পত্ন্যাহ আগ্রহেণ, ষষ্ঠী, পত্নীর আগ্রহে উৎসাহিত হয়ে সুদামা দ্বারকা যাত্রাयै সজ্জঃ অভবৎ, দ্বারকা যাওয়ার জন্য প্রস্তুত হলেন। পদভ্যাম গচ্ছন সহ দ্বারকাম প্রাপ্তবান, হেঁটে দ্বারকা তিনি পেলেন। এখানেও গচ্ছন প্রাতিপদিক, গচ্ছত গচ্ছন শব্দ প্রাতিপদিক গচ্ছত। রাজদ্বারে রাজকর্মচারিণঃ তস্য প্রবেশম ন অনুমতবন্তঃ, রাজদ্বারে রাজকর্মচারীরা তাকে প্রবেশ করতে দিলেন না। রাজা কৃষ্ণঃ মম সুহৃদস্তি ইতি সুদামা স্বপরিচয়ম প্রস্তুতবান, তখন সুদামা জানালো যে রাজা কৃষ্ণ আমার বন্ধু। কিন্তু কর্মচারিণঃ তস্য বাচি ন বিশ্বসিতবন্তঃ, কিন্তু কর্মচারীগুলো তার বাক্যে বিশ্বাস করলো না। তে তস্য পরিহাসম কৃতবন্তঃ, তারা তাকে নিয়ে হাসাহাসি করলো। अस्मिन् एव अवसरे कृष्णः दूरात् সুদামানম দৃष्ट्वा স্বয়ং তত্র আগতবান, এইটা দেখে কৃষ্ণ দূর থেকে সুদামাকে দেখে সে নিজেই চলে এলো। আলিঙ্গন পূর্বকম অভিনন্দিয় সহ সুদামানম অন্তঃপুরম নীতবান, এবং তাকে আলিঙ্গন করে অভিনন্দন জানিয়ে তাকে সুদামাকে অন্তঃপুরে নিয়ে গেল, মানে তার মহলে নিয়ে গেল। পরিচয়ম সম্প্রাপ্য সত্যভামা সুদাম্নঃ পাদৌ প্রক্ষাল্য বস্ত্রাঞ্চলেন প্রঞ্চিতবতী, তো তার পরিচয় পেয়ে যে এটা কৃষ্ণের মিত্র, এটা জেনে সত্যভামা কৃষ্ণের পুত্রী কি করলো? সুদামার পা দুটোকে তার কাপড়ের আঁচলের দ্বারা মুছে দিল। আগমন সময়ে সুদাম্নঃ পত্নী কৃষ্ণস্য কৃতে পৃথুকান প্রেষিতবতী, আসার পথে সুদামার স্ত্রী কৃষ্ণের জন্য কি পাঠিয়েছিল? পৃথুক নাম হচ্ছে চিড়া, ঠিক আছে, পাঠিয়েছিল। সুদামা সংকোচ বশাৎ তার না নিষ্কাশয়তি স্ম, একজন রাজা তার সামনে কি চিড়া দেবে, সেই জন্য সে আর ওটাকে বের করছিল না। সুদামা সংকোচ বশাৎ তার না নিষ্কাশয়তি স্ম, পরন্তু অনবধানাৎ यदा पोट्टलिका, पोट्टलिका মানে পুটলি, अधः पतिता तदा कृष्णः झटिति ताम उन्मोच्य, उन्मोच्यতে দেখুন কি প্রত্যয় আছে? উন্মোচ্য লেপ প্রত্যয়। বাক্যের অর্থ বুঝতে পারলে কোনো সমস্যা নেই, কি প্রত্যয় আছে খুব তাড়াতাড়ি বলতে পারবেন। উন্মোচ্য সাহর্ষম পৃথুকান খাদিতবান, ঠিক আছে, তাড়াতাড়ি ওই তার পুটলিটা খুলে সেখান থেকে চিড়ে খেতে শুরু করলো। সুদামা রাজপ্রসাদে কতিচিৎ দিনানি উষিত্বা রিক্তহস্তঃ এব গৃহম প্রত্যাগতবান, কিন্তু সুদামা এবারে কি হলো, যে কাজের জন্য গেছিল সেটা আর বললোই না। সে রাজপ্রসাদে কিছুদিন থেকে, উষিত্বা মানে বাস করে, এখানে ধাতু হচ্ছে বস ধাতু, তার ত্বা প্রত্যয়ে উষিত্বা রূপ হয়। হ্যাঁ, রিক্তহস্তঃ মানে খালি হাতেই বাড়ি প্রত্যাগমন করলো। সহ ইচ্ছানপি সংকোচবশাৎ স্বপ্রয়োজন বিষয় মিত্রম বক্তুম ন পারিতবান, তো তার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু সে তার বন্ধুকে তার প্রয়োজনের ব্যাপারে কিছুই বলতে পারলো না। পরন্তু ভগবান ভাবগ্রাহী বর্ততে, কিন্তু ভগবান কেমন হন? ভাবগ্রাহী, আমাদের কেবলমাত্র কথা বোঝেন না তিনি, তিনি আমাদের মনের ভাবও বুঝতে পারেন। প্রাতিপদিক কি ভাবগ্রাহী? চিন্তা করুন, চিন্তা করুন। ইকার থাকলে কি বলেছিলাম? ভাবগ্রাহীন, ঠিক। সহ কথ্যম অকথ্যম সর্বম তথ্যম জানাতি, তো সেই ভগবান যেটা বলা হয় যেটা বলা হয় না সবকিছুই তথ্যই তিনি জানেন। গৃহম আগত্য সুদামা দৃষ্টবান ইয়ৎ তস্য গৃহস্য রূপম পরিবর্তিতম अस्ति, বাড়িতে এসে সুদামা দেখলো তার বাড়ির রূপ পরিবর্তিত হয়েছে। তস্য পত্নী अपि বহুমূল্যैः আভূষণैः অলঙ্কৃতা বর্ততে, তার পত্নীও বহুমূল্য আভূষণ ধারণ করেছে, দিয়ে এবং অলঙ্কার করেছে। এতৎ সর্বম কথম ঘটিতম ইতি বিষয়ে সুদামা আশ্চর্যম প্রকটিতবান, সুদামা তার স্ত্রীকে জিজ্ঞেস করলো এই সমস্ত কিভাবে ঘটলো। শ্রীমন ভবতঃ গমনাৎ পরম কশ্চন বালপথিকঃ अस्माकं গৃহমাগতবান, শ্রীমান হচ্ছে গিয়ে সম্বোধন, ঠিক আছে, এটা প্রথমা নয়, শ্রীমৎ শব্দ ছিল তার প্রথমাতে শ্রীমান হয় আর সম্বোধনে শ্রীমন হয়। ভবতঃ গমনাৎ পরম, আপনার যাবার পরে একজন বালপথিক বাচ্চা যাত্রী সে এসেছিল বাড়িতে।
তস্য আগমন মাত্রেণ এতৎ সর্বম স্বতঃ অজায়ত। তার আসা মাত্রই এই সমস্ত ঘটনা ঘটে গেছে। ইতি পত্নী তম সূচিতবতী তৎ শ্রুত্বা নূনম এতৎ কৃষ্ণস্য কার্যমস্তি ইতি সুদামা জ্ঞাতবান। এটা শুনে নূনম মানে হচ্ছে অবশ্যই, নূনম শব্দের অর্থ কি অবশ্যই, এটা কৃষ্ণের কাজ, এটা সুদামা জানতে পারলো, বুঝে নিল। ঠিক আছে, এবারে এখানে অনেকগুলো রয়েছে, প্রশ্ন রয়েছে, অভ্যাস সেটা করতে হবে। ঠিক আছে, যেরকম পদ্ধতিতে চলছে একইভাবে। নেক্সট, এবারে হলন্ত স্ত্রীলিঙ্গ পড়বো। ঠিক আছে, ওকে, ভাস্কর বাবু শুরু করুন। ওখানে কিছু প্রশ্ন ছিল না তো কারো? হ্যাঁ স্যার। বলছি ওই আগের যেটা পড়লাম টেক্সটটা, ওটাতে কারো প্রশ্ন নেই? কিছু জানার, কোনো জায়গায় ডাউট? স্যার পড়তে হবে বাড়িতে। হুম 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 পড়তে তো হবেই। ঠিক আছে, নেক্সট, তারপরে এটা শুরু করুন তাহলে। এবারে স্ত্রীলিঙ্গ পড়ছি। হ্যাঁ, হলন্ত স্ত্রীলিঙ্গ বা ব্যঞ্জনান্ত স্ত্রীলিঙ্গ শব্দ পড়ুন। ভাস্কর বাবু পড়ুন। योषित दूरदर्शनम पश्यति। হুম, তারপরে আপনি কি পড়ছেন? শব্দ শোনা যাচ্ছে না আসলে। হ্যালো হ্যালো হ্যালো। योषितो मेघम पश्यतः। হুম, তারপরে পড়ে যান। योषितः হ্যাঁ, योषितः दूरदर्शनम पश्यन्ति। ঠিক আছে, এখানে প্রাতিপদিক হচ্ছে ইয়োষিত। হ্যাঁ, ইয়োষিত, ইয়োষিত, ইয়োষিতঃ, আগের মতোই, বিশেষ কিছু নাই, কিন্তু শব্দটা জানতে হবে যে এটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এতটাই। তারপরে ইয়োষিত মানে হচ্ছে মহিলা। এরপরে स्रक् अस्ति। হুম स्रजौ स्रजौ स्तः। হুম स्रजः सन्ति। ঠিক আছে, স্রক স্রজৌ স্রজহা, প্রাতিপদিক স্রজ, সেই আবার বহু বচনকে ধরবো, সেম প্রসেস এখানেও চালাবো। হ্যাঁ, স্রক স্রজৌ স্রজহা। তারপরে अप्सराः नृत्यन्ति नृत्यति। হুম अप्सर अप्सरसौ अप्सरसौ नृत्यतः। হুম अप्सरसः नृत्यन्ति। ঠিক আছে, এটা একটা বিশেষ দেখবেন, অপ্সরাহা, এই শব্দটা হচ্ছে বহুবচন নয়, একবচন। অপ্সরস প্রাতিপদিক। ঠিক আছে, এর প্রথমাতে চলে রপ্সরাহা, অপ্সরসৌ, অপ্সরসহা, এটা দেখার। নেক্সট, অপ্সরা মানে জানেন। তারপরে वाक् मधुरा अस्ति। হুম वाचौ वाचौ मधुरे स्तः। হুম वाचः मधुराः सन्ति। হুম তারপরে এখানে বাঘ, বাজ হচ্ছে প্রাতিপদিক। ঠিক আছে, লাস্টেরটা ধরে দেখবো, বাজ, তাহলে বাঘ, বাচো, বাচহা। তারপরে मूर्तौ स्रक् सन्ति। স্রক সন্তি। स्रक् अस्ति। হুম তারপরে मूर्त्यौ स्रजौ स्तः। মূর্তিয়োহ, মূর্তৌ নেই, মূর্তিয়োহ। मूर्त्योः स्रजौ स्तः। হুম मूर्तिषु स्रजः सन्ति। হুম ঠিক আছে, প্রাতিপদিক স্রজ, স্রজ মানে মালা, স্রক স্রজৌ স্রজহা। তারপরে सरित् वहति। হুম सरितौ वहतः। सरितः वहन्ति। সরিত প্রাতিপদিক। ঠিক আছে, সরিত মানে হচ্ছে কি নদী, সরিত শব্দের অর্থ নদী। তারপরে विपद् आपतति। হুম विपदौ आपततः। হুম विपदः आपतन्ति। এখানেও প্রাতিপদিক দকারান্ত বিপদ শব্দ, বিপদ, বিপদৌ, বিপদাহা। ওকে, বিপদ মানে হচ্ছে কি ডেঞ্জার, যেটাকে বলি। তারপরে ठीक है। পরিষদ। परिषद् भवति। परिषदौ भवतः। परिषदः भवन्ति। দকারান্ত পরিষদ শব্দ। তারপরে समित् ज्वलति। समिधौ ज्वलतः। समिधः ज्वलन्ति। জ্বলন্তি, প্রাতিপদিক সমিত প্রাতিপদিক। হ্যাঁ, সমিত মানে কি কাষ্ঠম, সমিত শব্দের অর্থ কাষ্ঠম, কাষ্ঠম, কাষ্ঠে, কাষ্ঠানি। ঠিক আছে, ভাবে সমিত, সমিধৌ, সমিধা। তারপরে
दिक् शून्याः भवति শূন্যা दिशौ शून्या भवति হুম दिशौ शून्ये भवतः হুম दिशः शून्याः भवन्ति ভবন্তি, ঠিক আছে, দিক দিশৌ দিশাহ। তারপরে विद्युत् দিশ প্রাতিপদিক, এখানে প্রাতিপদিক দিশ, ঠিক আছে। इश, ठीक है सर विद्युत् विद्युतते হুম विद्युतते विद्युतौ विद्युतते বিদ্যুৎ এতে, विद्यु হ্যাঁ विद्युतेते विद्युतः विद्युतन्ते ঠিক আছে। তকারান্ত প্রাতিপদিক, বিদ্যুৎ মানে বিদ্যুৎ, এই হচ্ছে গল্প, ঠিক আছে। Yes. এবার এখানে প্রাতিপদিক দেখিয়েছে, পড়ুন। প্রাতিপদিক আছে একবচন, দ্বিবচন, বহুবচন, পড়ে নিন একবার পুরোটা। त्वच त्वक् त्वचौ त्वचः হুম बाच बाक् এটা ভালো করে কিন্তু बाचौ দেখুন, এরপরে টেক্সটটা আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে, কি প্রাতিপদিক, ওকে, যেন ভালো করে একটু দেখুন কোনটার কি প্রাতিপদিক আছে। তারপরে ठीक है বাক, बाच হুম बाक् बाचौ वाचः হুম स्रज बाक् बाचौ वाचः হুম स्रक् स्रजौ स्रजः হুম सरित् सरित् सरितौ सरितः হুম त्वरित् তড়িৎ, त्वरित् तडित् तडितौ तडितः হুম विद्युत् विद्युत् विद्युतौ विद्युतः হুম आपत् आपद् आपत् आपदौ आपदः হুম विपद् विपत् विपदौ विपदः হুম सम्पद् सम्पत् सम्पदौ सम्पदः হুম शरत् शरत् शरदौ शरदः হুম संसत् संसद् संसत् संसदौ संसदः হুম परिषद् परिषत् परिषदौ परिषदः হুম प्रतिपद् प्रतिपत् प्रतिपदौ प्रतिपदः হুম शमिद् शमिद् शमिधौ शमिधौ शमिदः হুম श्रुद् হুম क्षुद् क्षुत् क्षुधौ क्षुधः হুম दिश् दिक् दिशौ दिशः হুম प्रविश प्राविश হুম प्रावृट् प्रावृशौ प्रावृशः হুম आशीष आशीः आशिषौ आशिषः आशिषः হুম अप्सरस् अप्सराः अप्सरसौ अप्सरसः ঠিক আছে, হয়ে গেছে। এখানে কোনটার অর্থ জানেন না? প্রাবৃষ, প্রাবৃষ মানে কেউ জানেন? প্রাবৃষ মানে হচ্ছে বর্ষাকাল, ঠিক আছে। দিশ মানে হচ্ছে দিক, যেটাকে বলি 10 দিক। সুদ মানে হচ্ছে ক্ষুধা। সমিত কাষ্ঠ। প্রতিপদ মানে কি? প্রথম দিন যেটা প্রথম, এরপর হ্যাঁ, মানে অমাবস্যা বা পূর্ণিমার পরের দিন, হ্যাঁ হ্যাঁ প্রতিপদ, প্রথমা, ঠিক আছে। পরিষদ, সংসদ, এগুলো জানেন, সংসদ বনাম জেলা পরিষদ, এগুলো। তারপরে বিপদ, আপদ, সম্পদ, এগুলো, ঠিক আছে। আচ্ছা, এবারে বলুন তো, কে বলবে? ইয়োষিত, ইয়োষিতৌ, ইয়োষিতাহা। আচ্ছা, বাক কি হবে? সবাই বলুন, সবাই। বাক, বাচ্চৌ বাচ্চः সবাই বলুন একসঙ্গে। তারপরে श्रक् হুম रक् श्रजौ স্রজৌ श्रक् श्रजौ স্রজः स्रजः তারপরে त्वक् त्वचौ त्वचः ত্বচः হুম আপদ আপদ আপদৌ আপদৌ आपदः তারপরে विपद् বিপদ विपदौ বিপদৌ विपदः বিপদः তারপরে समित् समिदौ সমিধৌ समिदः সমিতः সমিতৌ না, তাই তো? समिदौ समिदौ দৌ, দকার, हाँ दकार ধ ধ ধকার বকার, ধাউ ধা ধা ধকার, সমিধৌ, সমিধাহ। समिधौ द अच्छा তারপরে এটা কি হবে? আশি আশিহি আশিহি হুম আশিষৌ আশি আশিষः आशी हाँ आशीष তারপরে
সম্পদ সম্পদৌ সম্পদः সম্পদः সম্পদও সম্পদ, ঠিক। তারপরে শরদং শরৎ শরৎ শরদৌ শরদः শরদः তারপরে পরিষদ পরিষদৌ পরিষদৌ পরিষদः তারপরে প্রতিপদ পদ প্রতিপদৌ প্রতিপদ প্রতিপদः প্রতিপদः তারপরে ক্ষু ক্ষু শুধৌ ক্ষুধৌ ক্ষুধः তারপরে শরীদ পুরীদ শরীদ শরীদ সরিত সরিত? সরিত তৌ সরিতः তারপরে তাড়িৎ তাড়িৎ তরিত তাড়িতৌ তৌ তাড়িতः তরিতः তাড়িতাহ, তাড়িতাহ না, হ্যাঁ। তারপরে 15 তাড়িতः যোষিত 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 অসিতৌ অসিতः তারপরে দিক দিক দিশো দিশः সহ দিশাহ। তারপরে বিদ্যুৎ বিদ্যুৎ বিদ্যুতৌ বিদ্যুতः বিদ্যুতः ঠিক আছে, ঠিক আছে। এরপরে এগুলো আপনারা নিজেরা করবেন, দেখে প্রথমে পড়ে নেবেন, তারপরে সেই মানে এখান থেকেই কাজটা শুরু হচ্ছে আপনাদের 65 থেকে। ওকে, অনেক কটা কাজ দেবো আজকে আমি, ঠিক আছে। 24 ওকে, এখানে 67 এক বচন থেকে বহু বচন করতে হবে আর অন্তর্নির্দেশ করতে হবে। আচ্ছা, এরপরে আছে ইয়ত্র নারীস্তু পূজ্যন্তে। মধুমিতাজি পড়ুন। अस्माकं भारतीय संस्कृतौ नारीणां भूमिका बहुत महत्वपूर्ण महत्वपूर्णा वर्तते। हम्म योषित स्त्री महिला प्रभृतयः नारी इत्यस्य पर्यायवाचिनः শব্দাः সন্তি। বৈদিক এখানে সবাই একসঙ্গে পড়বেন না, নাহলে বোঝা যাবে না। এখানে মধুমিতাজি এখন পড়ুন ভাই। আপনারা এমনি পড়তে পারেন, মিউট করে পড়ুন তাহলে। তারপরে বৈদিক যুগে বৈদিক যুগে না, বৈদিক যুগে মৈত্রেয়ী গার্গী প্রভৃতয়ः महत्यः योषितः अभवन्। सीता सावित्री द्रौपदी कुन्ती प्रभृतयः पुराणयुगस्य পুরাণ কোথায় আছে? পুরাণ কোথায় লেখা আছে? পুরাণ ও আচ্ছা আচ্ছা পুরাণयुगस्य उल्लेखयोग्याः योषितः आसन्। लक्ष्मी पार्वती सरस्वत्यादयः देवलोकस्य योषितः सन्ति। तासु लक्ष्मी विष्णुः पार्वती च शिवस्य पत्नी अस्ति। मे देवयोषितौ परमपूज्ये स्तः। रम्भा मेनका उर्वशी प्रभृतयः अप्सरसः अपि सर्वस्य योषितः सन्ति। तासु रम्भा मेनका च प्रसिद्धे अप्सरस आस्ताम्। यस्मिन् गृहे योषिताम् आदरं भवति तत्र देवाः निवसन्ति इति अस्माकं शब्देषु उक्तमस्ति। शास्त्रेषु उक्तमस्ति यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवताः इति। দেবতাः, ঠিক আছে। ইতি
अस्माकं भारतीयसंस्कृतौ नारीणां भूमिका महत्त्वपूर्णा वर्तते বুঝতে পারছেন योषित বলেছিলাম योषित स्त्री महिला प्रभृतयः नारी शब्दस्य पर्यायवाचिनः शब्दाः सन्ति पर्यायवाचिनः মানে হচ্ছে সমার্থক এখানেও প্রাতিপদিকটা চিন্তা করুন पर्यायवाचिनः লেখা আছে কি প্রাতিপদিক হবে বলতে পারবেন এক্ষুনি বললাম কিছুক্ষণ আগে পর্যায়বাচী पर्यायवाची पर्यायवाचीन बहुवचने আছে এটা पर्यायवाची वाचिनो वाचिनः पुंलिंग शब्द वैदिक युगे मैत्रेयी गार्गी प्रभृतयः महत्यः योषितः अभवन् বৈদিক যুগে মৈত্রেয়ী গার্গী প্রভৃতি বড় বড় योषित হয়েছিলেন মানে মহিলা হয়েছিলেন মাহাত্যা মানে মহান যেটা পুংলিঙ্গ বলে তার স্ত্রীলিঙ্গে মহতি মাহাত্যও মাহাত্যা सीता सावित्री द्रौपदी कुंती प्रभृतयः पुराणयुगस्य उल्लेखयोग्याः योषितः आसन् পুরাণ যুগের কিছু নারী উল্লেখযোগ্য নারীরা ছিলেন সীতা সাবিত্রী পুরাণ বলতে খালি পুরাণ বোঝায় না পুরাণ ইতিহাস ইতিহাস বলতে রামায়ণ মহাভারত তো সীতা সাবিত্রী দ্রৌপদী কুন্তি প্রভৃতি এরা হলেন পুরাণ যুগের উল্লেখযোগ্য योषित लक्ष्मी सावित्री सरस्वत्यादयः देवलोकस्य योषितः सन्ति আর দেবলোকের योषित হিসেবে প্রসিদ্ধ লক্ষ্মী পার্বতী সরস্বতী প্রভৃতি তাসু লক্ষ্মীः বিষ্ণোः পার্বতী চ শিবस्य পত্নী अस्ति তাদের মধ্যে লক্ষ্মী হলেন বিষ্ণুর পত্নী পার্বতী হলেন শিবের পত্নী ইমে দেব योषितौ পরম পূজ্যে স্তः এই দুজন যে দেব योषित দেব মহিলা নারী তারা পরম পূজনীয় রম্ভা মেনকা উর্বশী প্রভৃতয়ः অপ্সরসः अपि স্বর্গस्य योषितः सन्ति আর রম্ভা মেনকা উর্বশী প্রভৃতি অপ্সরারাও হচ্ছে স্বর্গের মহিলা তাসু রম্ভা মেনকা চ প্রসিদ্ধে অপ্সরসো আস্তাম এদের মধ্যে রম্ভা মেনকা প্রভৃতিরা হলো প্রসিদ্ধ অপ্সরা ঠিক আছে অপ্সরাহ অপ্সরসো অপ্সরসহ এটা মনে রাখবেন হ্যাঁ এখানে দ্বিবচনের ব্যবহার यस्मिन् गृहे योषिताम् आदरः भवति तत्र देवाः निवसन्ति इति अस्माकं शास्त्रेषु उक्तमस्ति যেই বাড়িতে মহিলাদের সম্মান করা হয় আদর করা হয় সেখানে দেবতারা নিবাস করেন বলে আমাদের শাস্ত্র বলে তার উক্তি দিচ্ছে यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवताः যেখানে নারীদের পুজো হয় সম্মান হয় সেখানে দেবতারাও রমণ করেন মানে সেখানে তাদের কাছে সেটা খুব আনন্দের জায়গা ইতি আচ্ছা তারপরে কি বলছিলেন হীরালাল বাবু পড়ুন पुरुषापेक्षायाः হুম स्त्री স্ত্রীणां स्त्रीणां बाक प्रथा प्रथा से प्रायः प्र- प्रायः प- मधुरा भवति मथुरा भवति न केवलं बाक कुन्ती किन्तु किन्तु तसां तसां स्वभावः अपि मधुरः भवति लोकव्यवहारेण लोकव्यवहारे बचः स्वभावस्य च अधिकं महत्त्वं भवति यदि कस्यचित् बाक् दृशदिव कटीर भवति कठोर भवति नति तैः सह लोको व्यवहारे न कदापि सफलः भवति वस्तुतः
उत्तमनारीणाम् उत्तमनारीणां मधुराया वाचा मधुरया मधुराया वाचा व्यवहारेण दृष्टा दृशदा दृशदा तुल्यः कठोरः जानः अपि भूतः भवन्ति। ঠিক আছে। এবারে বলছে যে পুরুষাপেক্ষয়া স্ত্রীণাম বাক প্রায়ঃ মধুরা ভবতি। ঠিক আছে। পুরুষদের থেকে মেয়েদের কণ্ঠস্বর বা তাদের কথা বলা মধুর হয় প্রায়। না কেবলম বাক কিন্তু তাসাম স্বভাব আপি মধুরः ভবতি। কেবলম তাদের কথাবার্তা নয়, বাক শব্দের অর্থ কথা বলা, ঠিক আছে, বাণী যেটাকে বলি। তো তাদের কেবল কথাবার্তাই, এর প্রাতিপদিক কি বাচ, হ্যাঁ, বাক বাচো বাচः, স্বভাবও তাদের মধুর হয়। লোক ব্যবহারে বাচः স্বভাবস্য চ অধিকম মহত্বম ভবতি। লোক ব্যবহারে কথা বলার স্বভাবের অনেক মাহাত্ম্য রয়েছে। यदि कस्यचित् वाक् दृशदिव कठोरा भवति। দৃশত একটা শব্দ, এটা স্ত্রীলিঙ্গ শব্দ, এটা অর্থ হচ্ছে কঠোর, আর কঠোর বলছি পাষাণ বা পাথর। ঠিক আছে। যদি কারো বাণী বা কথা বলা পাথরের মতো কঠিন হয়, মানে কেউ যদি খুব কঠিন কর্কশ কথা বলে, কঠোরা ভবতি তর্হি সাহা লোক ব্যবহারে ন কদাপি সফলা ভবতি, তাহলে সেই ধরনের মানুষের কথা কেউ শুনতেও চায় না। ঠিক আছে। সে লোক ব্যবহারে কাউকে প্রসন্নও করতে পারে না। বস্তুতঃ উত্তম নারীণাম মধুরয়া বাচা ব্যবহারেণ দৃশদা তুল্যাঃ কঠোরাঃ জনাঃ আপি দ্রবীভূতাঃ ভবন্তি। কিন্তু উত্তম নারীদের মধুর বাণীর দ্বারা কঠোর মানে পাথরের তুল্য কঠোর মানুষও দ্রবীভূত হয়ে যান। ঠিক আছে। আচ্ছা, এরপরে পড়বেন, পড়ো কি বলেন উজানি। হ্যাঁ স্যার। সমাজে নারী बहविषु भूमिकासु तिष्ठति। क्वचित् मातृरूपेण, क्वचित् भगिनीरूपेण, क्वचित् च जायारूपेण। परन्तु एतासु भूमिकासु तस्याः मातृभूमिका सर्वोपरि परिगणिता भवति। अस्यां भूमिकायां सा सन्ततिभ्यः आशिषः प्रयच्छति। मातुः आशिषः सन्तानानां सर्वं कार्यं साधयन्ति। कुन्त्याः आशीर्भिः पाण्डवाः महाभारतयुद्धे विजयिनः अभवन्। नारीणाम् आशीः न केवलं स्वसन्ततीनां कृते किन्तु अपरेषां कृते अपि भवति। गान्धारी दुर्योधनाय आशीः प्रदानसमये अक्षतमस्तु पुण्यं जगति धर्मस्य भवतु जयः इति उक्तवती। पाण्डवानां पक्षे धर्मः आसीत्, एत एव पाण्डवाः विजयिनः अभवन्। नारीणाम् आशीर्भिः सन्तानानां जीवनस्य दिक् निर्धारिता भवति। उत्तमं दिशं प्राप्य ते जीवने उन्नतिं कर्तुम् अर्हन्ति। বলছে কি সমাজে নারী বহুবিষু ভূমিকাসু তিষ্ঠতি। সমাজে নারী অনেকগুলো ভূমিকা পালন করে। ক্বচিৎ মাতৃরূপেণ, ক্বচিৎ ভগিনী রূপেণ, ক্বচিৎ চ জায়া রূপেণ। জায়া মানে হচ্ছে পত্নী রূপে, মাতা রূপে আর বোন রূপে। परन्तु एतासु भूमिकासु तस्याः मातृभूमिका सर्वोपरि परिगणिता भवति। এই তিনটে ভূমিকার মধ্যেও কিন্তু তার সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকাটা হচ্ছে মা রূপে। सर्वोपरि परिगणिता भवति। अस्यां भूमिकायां सा सन्ततिभ्यः आशिषः प्रयच्छति। এই ভূমিকাতে থেকে সে সন্ততিদের, তার পুত্র পৌত্রদের কি করে, আশীর্বাদ প্রদান করে। মাতুঃ আশিষः সন্তানানাं সর্বম কার্যম সাধয়ন্তি। মায়ের আশিস সন্তানের সমস্ত কার্য সাধন করে। এখানে প্রাতিপদিক আশিস, আশিহি, আশিষৌ, আশিষः। কুন্ত্যাः আশীর্ভিः, এটা তৃতীয়া, হ্যাঁ। কুন্ত্যাः আশীর্ভিः পাণ্ডবাः
মহাভারত যুদ্ধে বিজয়িনঃ অভবन्। কুন্তির আশীর্বাদে মহাভারতের যুদ্ধে পাণ্ডবেরা জয়লাভ করেছিল। এখানেও প্রাতিপদিক বলুন, বিজয়িনঃ। প্রাতিপদিক কি হবে? বিজয়ীন। বহুবচনে আছে। নারীনাম আশীহি ন কেবলম সন্ততীনাম কৃতে কিন্তু অপরেশাম কৃতে অপি ভবতি। নারীরা যে আশীর্বাদ করেন সেটা কেবল তার নিজের সন্তানের জন্য নয়, সকলের জন্য তারা করেন। গান্ধাদি দুর্যোধনায় আশীহি প্রদান সময়ে অক্ষতমস্তু পুণ্যম জগতি ধর্মস্য ভবতু জয়ঃ ইতি উক্তবতী। গান্ধারী যখন দুর্যোধনকে আশীর্বাদ দিলেন তখন তিনি কি বলেছিলেন? বলছেন অক্ষতমস্তু পুণ্যম জগতি ধর্মস্য ভবতু জয়ঃ। জগতের ধর্মের জয় হোক। অক্ষতম অস্তু পুণ্যম, পুণ্য তোমাদের পুণ্য অক্ষত থাক, কিন্তু জগতে ধর্মের জয় হোক, এই কথা বলেছিলেন। তো পাণ্ডবানাম পক্ষে ধর্ম আসি, পাণ্ডবরা ধর্মের পথে চলছিল। অতএব এবার পাণ্ডবানাম পাণ্ডবাহা বিজয়িনঃ ভবন, তাই পাণ্ডবেদের জয় হোক। নারীনাম আশীর্বিহি সন্তানানাম জীবনস্য দিক নির্ধারিত ভবতি। নারীদের আশীর্বাদে সন্তানেদের জীবনের দিক নির্ধারিত হয়। উত্তমাম দিশাম প্রাপ্যতে জীবনে উন্নতিম কর্তুম অর্হন্তি। আর উত্তম দিক পেয়ে তারা কি করে? জীবনে উন্নতি লাভ করে। ঠিক আছে, এটা হলো। এখানেও টিকা কিভাবে? প্রশ্ন রয়েছে আমাদের, এটা করবেন। ঠিক আছে, ছোট আছে। আচ্ছা, নপুংসকলিঙ্গটা শেষ করে দিই আজকে নাকি? বেশি চাপ হয়ে যাচ্ছে অনেক না তো? হয়ে যাচ্ছে, অনেক হয়ে যাচ্ছে স্যার। আমার তো মনে হচ্ছে অনেক হয়ে যাচ্ছে। বাকিরা যা বলে। কি বলছেন? আপনাদের কি অভিমত? না এতটা থাক? আজকে এতটুকু থাকুক, আচ্ছা, ঠিক আছে, এতটাই থাকুক স্যার। ঠিক আছে। এই নপুংসকলিঙ্গটা আপনারা বাড়িতেও দেখতে পারেন, খুব সোজাই আছে। আমাদের এখানে এই যে যেরকম ভাবে এটাতে এই প্রাতিপদিক ঠিক একইভাবেই দেখতে হবে। হ্যাঁ, চক্ষু, চক্ষুহু, চক্ষুষী, চক্ষুংসী, এখানেও লাস্টে মূর্ধন্য সকার আছে, তাহলে এর প্রাতিপদিক মূর্ধন্য সকারান্ত, চক্ষুষ প্রাতিপদিক। এটাতেও ঠিক একইভাবে সদম মকার আছে, লাস্টে নকার আছে, এখানে দেখুন বহু বচনে, তাহলে সদমন প্রাতিপদিক, এরকম করে চলবে। ঠিক আছে, আমরা এখান থেকে পরের দিন করবো, অসুবিধা নেই। তাহলে যে যতটা কাজ থাকলো আপনারা আমাকে পিডিএফ করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন পার্সোনালি, আমি দেখে নেবো। কারো দেখা হয়নি এরকম কেউ আছেন? পাঠিয়ে, কিন্তু আমি এখনো পর্যন্ত রিপ্লাই করিনি। মধুমিতা ম্যাম, আপনার উজানি। না স্যার, আমারটা দেখা হয়নি, পাঠানো আছে, এটা দেখা হয়নি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আজকালের মধ্যে ওটা করে দিয়েছি। উজানি, তোমার কি পাঠিয়েছিলে তুমি? না স্যার, ওকে ওকে, ঠিক আছে, আপনি আগের দিনেরটা পাঠিয়েছিলেন, সেটা আপনি চেক করেও দিয়েছেন। ওকে ওকে, ঠিক আছে। তাহলে মধুমিতা ম্যামেরটা একটা বাকি আছে, ঠিক আছে, দেখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই, আমরা শান্তি মন্ত্র করে সমাপ্ত করব। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। कहाँ जा रही है? शांति शांति शांति। हरि ओम तत्सत। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সকলকে শুভরাত্রি। ঠিক আছে, আবার পরের সপ্তাহে দেখা হবে। আচ্ছা, পরের সপ্তাহে বৃহস্পতিবার দিন কি কোনো ছুটি টুটি আছে নাকি? দোল টোল কিছু পড়ছে? আমি ঠিক জানি না। 3 আর 4 ছুটি আছে। তো 4 তারিখ কি মানে বৃহস্পতিবার হচ্ছে? আমার 4 তারিখের না ডেটটা। না না, 3 আর 4 মঙ্গল বোধ। ওকে ওকে, ঠিক আছে, ওই ঠিক যে আছে। নোটিশটা আমাদের ওই হোয়াটসঅ্যাপের যে সবাই একসঙ্গে যেটা গ্রুপে ওখানে দিয়েছেন একজন স্যার, ওকে, অমিত স্যার বোধহয় দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, রাখছি তাহলে।